কাল থেকে মনটা বড় অস্থির হয়ে আছে রে সুধা, বড় অস্থির হয়ে আছে। শিবলিঙ্গর মাথা থেকে বেলপাতা উড়ে গেল। আর শুধু তো তাই নয়, বিশ্ব আর অন্যর ভাগ্য ছকটা কিছুতেই মেলাতে পারছি না। আরে সুধা, এসব কেন হচ্ছে বলতো? হ্যাঁ, কেন হচ্ছে? এ কি তবে কোনো বিপদের ইঙ্গিত? হে শিব শম্ভু, হে মহাদেব, এ কি পরীক্ষায় ফেললে আমায়? ও ঠাকুর, কোন বিপদের কথা বলছো তুমি? জানি না রে সুধা, কিচ্ছু জানি না। শুধু মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আমাকে আবার গ্রাস করতে চাইছে। সর্বনাশ ঠাকুর, এখন কি হবে? এর উত্তর আমার জানা নেই রে সুধা। শিব শম্ভু যা ইচ্ছে তাই হবে। সে না হয় নাই বললাম, কিন্তু আমাকে বামুন দিদি একবার ডেকেছিল। এত কিছু হওয়ার পর এখন আমার মনে তো খুব ডাকছে। আমি যাব কি করে বলো দেখি? গিয়ে কি বলবো? না না না, তুই যা, তুই যা। কমলা না তো চিন্তা করবে। তবে মা, কাউকে কিছু বলিস না কিন্তু। আচ্ছা, কাউকে কিচ্ছু বলবো না। আসি। এই শিব শম্ভু, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো? কিভাবে? শুনবেনি, এটা কিন্তু ভালো হচ্ছে না। কি ভালো হচ্ছে না লোকনাথ? এই যে সবাই আমাকে নিয়ে এত মজা করছে, বলছে কুনির বাড়িতে এসে নাকি আমি ভালো করিনি মোটে। অন্নপূর্ণা দিদিও কিছু বলছে না। তুই বল, এটা কি আমার দোষ? আমি তো শুধুমাত্র অন্নপূর্ণা দিদিকে একবার দেখতে এসেছিলাম। সবাই আমাকে নিয়ে এমন ঠাট্টাই আর কি করবে জানলে আমি কি আর আসতাম? লোকনাথ, রাগ করিস না। অন্নপূর্ণা দিদি যখন আজ আমাকে আর চিনতেই পারছে না, যাই বাড়ি চলে যাই। তবে রে, তোরা দুজনে খুব পাজি হয়েছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। পারে না। এরে, কি হচ্ছে এখানে এসব? হ্যাঁ, তুই ওদের সঙ্গে খেলা জড়িয়েছিস? পাগল করে দিল একেবারে। তোর এখন সেই বয়স আছে? দুদিন পরে বে ওদের সঙ্গে খেলছিস এইখানে। ধর, ওইখানে গিয়ে গাছে জল দে, যা। ঠাকুর, অন্নপূর্ণা দিদির স্বপ্ন তুমি পূরণ করে দিও। জল নিয়ে এসছো? একটু ওই দিকটা দেখো না গো, আর কি বাকি আছে। কি গো, তোমাদের কোটাবাটা কত দূর? এই তো হয়ে এসছে, চাপাবো এবার রান্না। হ্যাঁ, তাড়াতাড়ি করো, ভোগ দেওয়ার সময় হয়ে গেল। কিরে বিশ্ব, কত দূর তোর? এই তো হয়ে গেছে বাবা। ভালো করে ভোগ না দিস বাবা। জানিস তো এবারের নিয়ম হলো আই বুড়ো অবস্থায় নিজ হাতে ভোগ রেঁধে নারায়ণকে দিতে হবে, না হলে যে তার আগে বিয়ের কাজই শুরু করা যাবে না রে। ভালো করে না, আমি একটু ঠাকুর ঘর থেকে কি হলো? মাথাটা এমন ঘুরছে কেন হঠাৎ? শরীরটা যেন কেমন কেমন দুর্বল লাগছে। চোখের সামনে সবকিছু যেন ঘুরছে মনে হচ্ছে।
হচ্ছে ঠাকুর? গাছে জল দেওয়ার সাথে সাথে এমন ভাবে নুয়ে পড়ছে কেন? এটা কি হলো? ও নদীর জল ঢালার পর গাছটা মরে যাচ্ছে কেন এভাবে? উমা, এ কি অলক্ষণে কাণ্ড গো! এ কি গাছখানা শুকিয়ে যাচ্ছে কেন? ওগো, কে কোথায় আছো? এসে দেখে যাও। দেখুন না, গাছখানা জল দিতে কেমন নুয়ে পড়ে গেল। বিশ্ব, 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 হে বিশ্ব, বিশ্ব, আরে বিশ্ব কি হলো তোর? বিশ্ব, বিশ্ব, বিশ্ব কি হলো তোর? বিশ্ব চোখ খোল। হে বিশ্ব, 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 বিশ্ব! কি হচ্ছে এসব? মনটা কেন জানি না কেমন করে উঠলো। বাড়িতে আবার কোনো বিপদ হলো না তো? তুলসী গাছটাই বা অমন করে মরে গেল কেন? অন্নপূর্ণা দিদি, হাতটা দাও। দাও। দেখো না কাকি, জলের রংটা কেমন নীল হয়ে যাচ্ছে। এমন দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিলে তুমি? পাখিটা এত দূরে সরে যাচ্ছে। পালিয়ে যাওয়ার আগে ওকে ধরতেই হবে। কি বলছো অন্নপূর্ণা দিদি? কোথায় পাখিটা? আমি তো শুনতে পাচ্ছি না। একটা ঝড় আসছে, সেই ঝড়ে তোমার চারপাশটা হয়তো তছনছ হয়ে যাবে। বিশ্ব, বিশ্ব কি হলো? হে বিশ্ব, বিশ্ব চোখ খুলছিস না? হে বিশ্ব, মালতী, মালতী, আমার ছেলেটা কেন এরকম হলো আজকের দিনে? বিশ্ব, এই বিশ্ব, বিশ্ব উঠছে না কেন? হ্যাঁ, বিশ্ব, বিশ্ব তাকা বাবা, বিশ্ব ওঠ না। হ্যাঁ বিশ্ব, বিশ্ব, এ বিয়ে হবে না, না কিছুতেই না। লোকনাথ, এসব কি বলছিস? হ্যাঁ গো, সর্বনাশ হওয়ার আগে আমাকে এ বিয়ে আটকাতেই হবে। অলোকনাথ, এসব কি অলক্ষণে কথা বলছিস? বিয়ে হবে না মানে? ঠাকুরজি সেই যে মা ষষ্ঠীর টানে পুজো দিতে গেছে, ফিরে আসার সময় হয়ে গেল তো। এসে যদি এইসব কথা শোনে কেমন লাগবে বলো দেখি? হ্যাঁ কাকি, আমি ঠিক বলছি। বিশ্বদাদা আর অন্নপূর্ণা দিদির বিয়েটা হলে বড় বিপদ হবে যে। যে করেই হোক এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। কি বিপদ? কোন বিপদের কথা তুই বলছিস? তোকে বলতেই হবে লোকনাথ, বল। না অন্নপূর্ণা দিদি, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, নাহলে যে বিশ্বদাদাকে বাঁচানো যাবে না। সর্বনাশ, বিয়ে হবে না? তাই তো, তো টালমাটালের পর যাও বা বিয়েটা ঠিক হলো, বিয়েটা ভেঙে যাবে। কি হবে বলো তো? মেয়েটা যে ঠিক মতন বিয়ে না হয় তাহলে অগ্নভ্রষ্ট হবে। তুমি কোন শাস্তি দিচ্ছ আমাদের? কি হবে এখন আমাদের মেয়েটা? তবে কি হবে? লোকনাথ, এমন কথা কেন বলছিস? বল, তোকে বলতেই হবে। কেন বললি বিয়ে হবে না? বল, কেন বলছিস এমন কথা? বলবি তো? ক্ষমা করো, ক্ষমা করো তোমরা আমাকে। এছাড়া যে আর কোনো উপায় নেই। অন্নপূর্ণা দিদির সঙ্গে বিশ্বদাদার বিয়ে হলে যে ওরা বড় বিপদে পড়বে। বাকি কথা আমি তোমাদের পরে বলবো। কোন বাড়ি থেকে বিয়ে বন্ধ হওয়ার কথাটা আগে বলতে হবে। ছাড়ো। বিশ্ব কথা বল, বিশ্ব, বিশ্ব চোখ খোল বাবা,
সর্বনাশ বট ঠাকুর, নারায়ণের ভোগ যে পুড়ে গেল। সে কি রে? হে ভগবান, কি আমার সৃষ্টি! বিশ্ব, কি অনার সৃষ্টি হলো! এ কি হলো ঠাকুর? এ তো ঘোর অমঙ্গল। এমন অমঙ্গলের ইঙ্গিত তুমি কেন দিচ্ছ ঠাকুর? দাদা, কেন? বড়দা, দাদা, দাদা, লোকনাথ, লোকনাথ শিগগির আয় বাবা। দেখ, দেখ না তো দাদা চোখ খুলছে না, কিছু একটা কর লোকনাথ। দাদা, ওটা কি হয়েছে তোমার? দাদা, আমি তখনই বুঝেছিলাম যেভাবে মা ষষ্ঠীর ঘরটা ভেঙে গেল, তাতে তাতে কিছু না কিছু অমঙ্গল একটা হবেই। সেদিনই আমার কু গাইছিল। মা ভয় পেও না তুমি, শিব ঠাকুর আছেন, সব ঠিক হয়ে যাবে। সব যদি ঠিকই হবে লোকনাথ, তাহলে তো দাদা এখনো চোখ খুলছে না কেন? বিশ্ব, বিশ্ব চোখ খুল না। এই বিশ্ব! গুরুদেব, এই বিপদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো গুরুদেব। ভক্তের ডাকে তুমি সাড়া দাও প্রভু, সমস্ত অমঙ্গল অনাচারের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দাও, পথ দেখাও প্রভু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়। 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 বিশ্ব, কি কি হয়েছে আমার? তোমরা সবাই এভাবে ঘিরে বসে আছো কেন? তুই তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিলি বাবা। মাথা ঘুরে? আমি আমি কিছু মনে করতে পারছি না কেন? দাদার যখন জ্ঞান ফিরেছে, আসল কথাটা সবাইকে বলি। এ বিয়ে হবে না। যে করেই হোক এ বিয়ে বন্ধ করতেই হবে। লোকনাথ, এসব কি পাগলের মতো কথা বলছিস তুই? হ্যাঁ, আরে কালকে বিয়ে আর আজকে তুই বলছিস বিয়েটা বন্ধ করতে? বলি বিয়েটা কি কোনো ছেলে খেলা? হ্যাঁ, যখন খুশি শুরু করলাম, যখন খুশি বন্ধ করে দিলাম। না মা, এছাড়া যে আর কোনো উপায় নেই। এ বিয়ে হলে কারোর যে ভালো হবে না। লোকনাথ, আরে এসব কি বলছিস তুই হঠাৎ? এদিকে সব ব্যবস্থা হয়ে গেছে, এখন কি বিয়ে বন্ধ করা যায় নাকি রে? আর তাছাড়া জমিদার মশাইকে তো বলতে হবে। হ্যাঁ বাবা, তোমরা যদি এ বিয়ে জোর করে করাও তাহলে আরো বড় বিপদ হবে। কেন ভাই? ভাই তুই কেন এই কথা বলছিস? কি এমন হলো যে যে আমাদের বিয়ে বন্ধ করতে হবে? তাহলে শোনো সবাই, তরিতা মা অন্নপূর্ণা দিদির মাঙ্গলিক দোষ কাটায়নি, তাই জন্য একের পর এক অঘটন ঘটতেই থাকছে। তরিতা মা অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কাটাননি? ঠাকুর মশাই, এসব কি শুনছি?
তরিতামা যদি অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ না কাটান তাহলে বিয়ের ব্যবস্থা হলো কি করে? মিথ্যে মিথ্যে কথা বলেছে তরিতা মা। সেই মিথ্যে কথা তখনই ধরা পড়ে গেছে যখন গুরুদেব অন্নপূর্ণা দিদি আর বিশ্বদাদার বিয়ের দিন ঠিক করছিল। কিছুতেই ছক মেলাতে পারেনি গুরুদেব। শোনো গো সবাই, এইদিকে তো আরো বড় বিপদ ঘটে গেছে। ঠাকুরজি ভগবানের দিব্যি দিয়ে নিজের গায়ে চলে গেছে। সেখানে গিয়ে ঠাকুরের নামে মানত করেছে যে যতদিন না অন্যর বিয়েখানা ভালো ভালো মেয়েতে, সে নাকি মেয়ে জামাই কারোর মুখও দর্শন করবে না। মা আমি একটু আসছি, এদিকে সামলা তুমি। লোকনাথ, কি শুরু করেছিস বল দেখি? একেতে বাড়ির এই অবস্থা, এর মধ্যে তুই আবার কোথায় যাচ্ছিস এখন? মামা কাছে যেতেই হবে। বসে বসে কাঁদলে কি বিপদ কেটে যাবে? বিপদের হাত থেকে রেহাই পেতে হবে তো, যেতেই হবে আমাকে। লোকনাথ কোথায় যাচ্ছিস? তুইও চল আমার সাথে। বেনি, লোকনাথ, বেনি। লোকনাথ এই বিপদের মধ্যে এখন আবার কোথায় গেল? কেন এমন হলো ঠাকুর? সবাই এত কষ্ট করে বিয়েটা ঠিক করলো, তাও আমার জন্য ভাঙতে বসেছে। এত আনন্দ, এত খুশি, সব এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। মাও আমাকে দিব্যি দিয়ে বাড়ি চলে গেল। এইসব কি তবে আমারই কোনো দোষের ফল? আহারে বেচারি, আগেও একবার বড় ঘরের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেল, এবারও ভেঙে যাচ্ছে। ওর ভাগ্যটাই মনে হয় খারাপ গো দিদি, তাহলে বারবার ওর সাথে এমনটা হয় কেন বলে দেখি? কি দোষ করেছি আমি বলো? কোন দোষের শাস্তি এভাবে দিচ্ছ আমায়? কেন এমন হয় বারবার? কেন আমার জন্য বাবা মা আত্মীয় স্বজনদের বিপদের মুখে পড়তে হয় বারবার? কেন ঠাকুর, কেন? জন্ম মৃত্যু বিয়ে সবই আমাদের কপালে, আমরা আর কি করব বলো? তোমরা যে যাই বল, আমার কিন্তু মনে হয় মেয়েটাই অপয়া। সত্যি কি আমি এত অপয়া ঠাকুর? যার সঙ্গে বিয়ে পাকা হয় তারই জীবন সংকটে পড়ে। ঠিক বলেছিস, অলুক্ষণে না হলে বারবার এরকম হয়। সেবারে বিয়ে ঠিক হলে বরকে খেলো, এবারে না জানি রাম ঠাকুরের ছেলের কি হয়। এই জন্যই তো বললাম অলুক্ষণ, যার সাথে বিয়ে ঠিক হয় তাকেই শেষ করে ছাড়ে। এই জন্যই তো এত অঘটন। আমার জন্য সবার এত কষ্ট, বাবা মাকে এত অপমান সইতে হচ্ছে, মামা মামিকেও কত কথা শুনতে হচ্ছে আজ। যাই বলো বাপু, এরকম মেয়ের বাচ্চার থেকে মরে যাওয়া ভালো। এরা নিজেও জ্বালে, অন্যকেও জ্বালায়। ঠিক বলেছো তোমরা, বেঁচে থেকে সবাইকে কষ্ট দেওয়া ছাড়া আমার কোনো কাজ নেই। এই চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমায় ক্ষমা করো তুমি, আমি বেঁচে থাকলে তোমার জীবন সংকটে পড়বে। এর চেয়ে এই অলক্ষণের জীবনটাই আর রাখবো না। ওম বিশ্বনাথায় স্বাহা। ওম অন্নপূর্ণায় স্বাহা।
যা ভেবেছিলাম ঠিক তাই। তাহলে তরিতা আবার জেগে উঠেছে। এ কি, ঠাকুর এই অসময়ে যজ্ঞ করছেন কেন? তবে কি কারো কোনো বিপদ আপদ হলো?